এটা যেমন হেলদি তেমন সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি আপনারা এই ডেজার্টটি খান তাহলে সারাদিনের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিদিন বাজে পোড়া না খেয়ে মাঝে মাঝে এরকম হেলদি রেসিপিগুলো ট্রাই করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি কাহিনাজ ব্লগ থেকে। আজকে আমি তৈরি করছি হেলদি সিয়া পুডিং। এখানে মেন উপকরণই হচ্ছে সিয়া সিড আর ফ্রুটস। সিয়া সিডের উপকারিতা বলে শেষ করা যাবে না, সাথে তো ফ্রুটস আছেই। সারাদিনের জন্য এনার্জেটিক রাখতে অনেক বেশি উপকারী। আমি প্রথমে কিউব করে কেটে তরমুজ নিলাম আর অল্প খেজুর নিলাম। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, যেমন কিশমিশ, বাদাম, আলু বোখরা। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি শুধু খেজুরটাই দিচ্ছি। আপেল নিলাম আর আঙ্গুর নিলাম। আমার ঘরে মূলত যা যা আছে তাই আমি নিচ্ছি, যে কোনো ফ্রুটস দেওয়া যাবে। তো এখন একটা বাটিতে আমি সবগুলা ফ্রুটস একসাথে নিয়ে নিলাম আর সাথে দিলাম মধু। এখানে মধুর বদলে যদি আপনি রুয়াবজা অথবা চিনি দিতে চান তাহলে সেটাও দেওয়া যাবে। আর যদি চিনির বদলে মধুটা দেওয়া হয় তাহলে এটা আরও অনেক বেশি হেলদি হবে। আমি এখানে নিছি সরিষা ফুলের মধু। আর সরিষা ফুলের মধুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ঠান্ডা তাপমাত্রায় থাকলে জমে যায়। এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, তাই জমে গেছে। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিয়া সিড ভেজানো। এরপর আমি ঘন করে জাল করে নেওয়া 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি, সাথে স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য একটু লবণ। 1000টা খাবারের উপরে করা একটা গবেষণায় দেখা গিয়েছে যে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে 5 নম্বরে হচ্ছে চিয়া সিড। এতে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3। আর ওমেগা 3 কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক বেশি কার্যকরী। তাই প্রতিদিন খাবারের রুটিনে আমাদের চিয়া সিডটা রাখা উচিত। ও হ্যাঁ, আমার বাসায় কলা ছিল, আমি কলাটা অ্যাড করতে ভুলে গেছি, তো আমি এখানে কলাটাও দিয়ে দিচ্ছি। কলা দেয়াতে স্বাদ আরও বেড়ে যায়। যদি আমরা আরেকটু আকর্ষণীয় বা কালারফুল করতে চাই তাহলে আনার অথবা স্ট্রবেরি দিলে ভালো হয়, দেখতে আরও সুন্দর লাগবে। তো এই তো অল্প কয়েকটা ফ্রুটস দিয়েও হয়ে যায়। আর অবশ্যই চেষ্টা করতে হবে এটা ফ্রিজে মিনিমাম আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রাখার জন্য। এটা একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ইফতারিতে ছাড়াও যারা সেহরিতে ভাত খেতে পারেন না তারা চাইলে এটা সেহরিতেও খেতে পারেন। এই রেসিপিটা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খাবারটি যতটা হেলদি তার চেয়ে বেশি মজাদার। আমার মনে হয় এটা সবার একবার ট্রাই করা উচিত। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।